নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আমের প্লাস্টিক চাটনি কিভাবে তৈরি করছি দেখো। দেখতে বেশ লোভনীয় লাগছে আমের এই চাটনিটা। তো আমি এই চাটনির জন্য প্রথমে মিডিয়াম সাইজের কাঁচা 3টে আম নিয়ে নিয়েছি। এখন যেহেতু আমের সিজন, সবাই পাবে, একটু ঘরে ট্রাই করে দেখবে। তো প্রথমে আমি আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা একটু খেয়াল রাখবে আমের গায়ে যাতে কোনো রকমের খোসা লাগানো না থাকে। যদি খোসা লাগানো থাকে তাহলে এই চাটনিটা বেশ টক হয়ে যাবে। তো আমের খোসা ছাড়িয়ে এগুলোকে আমি বেশ ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 250 গ্রাম চিনি। তো যতটুকু চিনি দেব ঠিক ততটুকুই আমি জল দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি মৌরি, দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাজু কিশমিশ একসাথে দিয়ে ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে নেব। এবারে দেখতে পাচ্ছ আমার জলগুলো বেশ গরম হয়ে এসেছে, ফুটে গেছে। তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই কেটে রাখা আমগুলো। এবারে আমি আর একটু নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছ এগুলো সেদ্ধ হয়ে আসছে, তাই অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, শুধুমাত্র 1 থেকে 1.5 মিনিটের জন্য। দেখো অল্প একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, আমি আর একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, শুধুমাত্র কালার আসার জন্য। অল্প একটুখানি লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু নুন। এটা তোমরা যা যা অনুসার মতো দিয়ে দেবে। কেউ বেশি তৈরি করলে বেশি দিয়ে দেবে, আমি অল্প একটুখানি তৈরি করছি তাই আমার চাটনি অনুসারে নুন আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এই দেখো এগুলো দেখতে কেমন লাগছে, বেশ ভালোই লাগছে। এগুলোকে আমি অল্প একটুখানি শুকিয়ে নেব। এবারে আমি ধীরে ধীরে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো থেকে বেশ লোভনীয় লাগছে। তো ঠিক একইভাবে আমের প্লাস্টিক চাটনি তোমরা ঘরে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমের চাটনি কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে শেয়ার করে দিও। আমাকে এভাবে এগিয়ে যেতে সাহায্য করো। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। টাটা।